18তম লোকসভার প্রথম শীতকালীন অধিবেশন শুরু হবে 25 নভেম্বর থেকে। অধিবেশন চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। শীতকালীন অধিবেশনে এক দেশ এক নির্বাচন এবং ওয়াকফ বিল পেশ করতে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। এর পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রস্তাবও পাশ হতে পারে এই অধিবেশনে। এক দেশ এক নির্বাচন প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরে আসন্ন শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত 3টি বিল সংসদে পেশ করতে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞদের মতে 3টি বিলের মধ্যে 2টিতে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। এর অর্থ সংসদ সদস্যদের 2/3 সমর্থন প্রয়োজন, যা অনেকটাই চ্যালেঞ্জিং প্রমাণিত হতে পারে ভারতীয় জনতা পার্টির জন্য। এর কারণ হলো 2024 সালের লোকসভা নির্বাচনে 240টি আসন জিতেছিল বিজেপি এবং তার সহযোগী জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ জয়ী হয়েছিল 292টি আসনে, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 362 আসনের থেকে কম। লোকসভা, রাজ্য বিধানসভা এবং স্থানীয় সংস্থাগুলির জন্য একযোগে নির্বাচন পরিচালনার লক্ষ্যে সাংবিধানিক সংশোধনী অন্তর্ভুক্ত রয়েছে এমন প্রস্তাবিত 2টি বিলে প্রয়োজন বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। তৃতীয় বিলটির জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে, অর্থাৎ অর্ধেকেরও বেশি সাংসদের সমর্থন। কেন্দ্র শাসিত অঞ্চল এবং পন্ডিচেরি, দিল্লি এবং জম্মু ও কাশ্মীর বিধানসভা সম্পর্কিত 3টি আইনের সংশোধন করবে এই বিল। এই সংশোধনীর লক্ষ্য হলো এই বিধানসভাগুলির শর্তগুলিকে অন্যান্য বিধানসভা এবং লোকসভাগুলির সাথে সিনক্রোনাইজ করা, যেমনটি প্রথম সাংবিধানিক সংশোধনী বিলে বর্ণিত হয়েছে। এক্ষেত্রে 12টি নতুন উপধারা এবং বিধানসভার সাথে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত 3টি আইনের সমন্বয় সহ 3টি ধারায় সংশোধনী প্রস্তাব করেছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নেতৃত্বাধীন কমিটি। একযোগে নির্বাচন শব্দটি অন্তর্ভুক্ত করার জন্য অনুচ্ছেদ 327-এর একটি সংশোধনেরও প্রস্তাব করেছে কোবিন্দ নেতৃত্বাধীন কমিটি। প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনী বিলগুলির মধ্যে একটির লক্ষ্য লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির সাথে স্থানীয় সংস্থা নির্বাচনগুলিকে একত্রিত করা, যার জন্য কমপক্ষে 50% রাজ্যের অনুমোদনের প্রয়োজন হবে। স্থানীয় সংস্থা নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনগুলির সাথে পরামর্শ করে নির্বাচন কমিশন দ্বারা ভোটার তালিকা তৈরির সাথে সম্পর্কিত বিধানগুলি সংশোধন করবে দ্বিতীয় সাংবিধানিক সংশোধন বিলটি। অতিরিক্তভাবে এটি একটি নতুন ধারা 32(4)A প্রবর্তনের মাধ্যমে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির পাশাপাশি পৌরসভা এবং পঞ্চায়েতগুলির জন্য একযোগে নির্বাচন পরিচালনার বিধান স্থাপন করবে। 1991 সালের জাতীয় রাজধানী অঞ্চলের সরকার আইন, 1963 সালের কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার এবং 2019 সালে জম্মু কাশ্মীর পুনর্গঠন আইনে সংশোধনীর প্রস্তাব করা হয়েছে তৃতীয় বিলটিতে। তবে তাৎপর্যপূর্ণভাবে ইতিমধ্যেই বিজেপির এক দেশ এক নির্বাচন বিল নিয়ে সংসদে বিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস এবং বামপন্থী দলগুলো। স্বাভাবিকভাবেই সংসদের শীতকালীন অধিবেশনে এক দেশ এক নির্বাচন বিল পেশের বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে দেশের রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।